আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাতে চলেছি যে কিভাবে আপনি নিজেই নিজের শরীরে লুকানো সমস্যাগুলো প্রাথমিকভাবেই নিজেই বুঝে নিতে পারবেন এবং সেটা বিজ্ঞান ভিত্তিক কিছু সহজ উপায়ে ও মেডিকেলি প্রমাণিত। আসুন শুরু করা যাক। নিজেই নিজের শরীর চেক করার জন্য মূলত ৮টি বৈজ্ঞানিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। যার প্রথমটি হলো হার্ট রেট বা পালস মাপা। নিজের হাতের তালু উপরে করে আরেক হাতের ২টা আঙ্গুল রাখুন কবজির হাড়ের পাশে, যেখানে বুড়ো আঙ্গুল শেষ হয় সেখানে হালকা চাপ দিন। এক ধরনের স্পন্দন টের পাবেন। মোবাইল বা ঘড়ির দেখে অর্ধ মিনিট সময় ধরে স্পন্দন গুনে নিন। যতটা গুনলেন সেটা দ্বিগুণ করলেই আপনার ১ মিনিটের হার্ট রেট বুঝে যাবেন। বিশ্রামের সময় মাপলে হার্ট রেট সবচেয়ে সঠিক আসে। এভাবে নিয়মিত পালস চেক করে শরীরের অবস্থা বুঝে নিতে পারবেন। যদি হার্ট রেট ৬০ থেকে ১০০ বিপিএম হয় তাহলে তা স্বাভাবিক, কিন্তু যদি ১০০ এর বেশি হয় তাহলে এটা আপনার শরীরের জন্য মোটেও ভালো নয়। ২ নম্বর শারীরিক পরীক্ষাটি হলো বডি টেম্পারেচার মাপা। একটি ডিজিটাল থার্মোমিটার নিন, এরপর কিছুক্ষণ মুখে ঢুকিয়ে রাখুন। বডি টেম্পারেচার ৯৭ ডিগ্রি ফারেনহাইট থেকে ৯৯ ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে হলে ১০০ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে জ্বর আছে হিসেবে ধরা হয়। এমত অবস্থায় আপনাকে দুর্বল লাগতে পারে, অস্বাভাবিক লাগতে পারে, আপনি সুস্থ নেই, এটা প্রমাণ হয়। ৩ নম্বর শারীরিক পরীক্ষাটি হলো রং ও চোখ দেখে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা অনুমান করুন। চোখের নিচের পাতা টেনে নামিয়ে দেখুন গাঢ় লাল রং কিনা। যদি গাঢ় লাল রং না হয়ে ফ্যাকাশে হয় তাহলে এটি রক্ত স্বল্পতার ইঙ্গিত। এমন অবস্থায় নিশ্চয়ই আপনাকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। ৪ নম্বর পরীক্ষাটি হলো ত্বক টান পরীক্ষা। হাতের চামড়া টেনে ছেড়ে দিন, তাৎক্ষণিকভাবে আগের অবস্থায় ফিরে আসছে কি? যদি দেরি করে ফিরে আসে তাহলে এটি ডিহাইড্রেশনের লক্ষণ। ৫ নম্বর শারীরিক পরীক্ষাটি হলো মূত্রের রং পরীক্ষা। মূত্র যদি হালকা হলুদ রঙের হয়ে থাকে তাহলে আপনি মোটামুটি সুস্থ আছেন বলা চলে। মোটামুটি প্রতিটি মানুষের স্বাভাবিক প্রস্রাবের রং হালকা হলুদ হয়ে থাকে। যদি প্রস্রাবের রং গাঢ় হলুদ বা বাদামি রঙের হয়ে থাকে তাহলে সেটা পানি শূন্যতা বা লিভারের সমস্যার প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা যায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বেশি পরিমাণ পানি পান করুন। আপনার সুস্থতার জন্য প্রতিদিন ৪ লিটার পানি পান করা অপরিহার্য। কিন্তু সাবধান, প্রস্রাব যদি লালচে রং বা যদি প্রস্রাবে রক্ত থাকে দেরি না করে তৎক্ষণাৎ ডাক্তার দেখানো উচিত। ৬ নম্বর শারীরিক পরীক্ষাটি হলো নখের রং ও গঠন। আপনার নখের রং যদি ফ্যাকাশে দেখায় তাহলে বুঝে নেবেন আপনি রক্ত স্বল্পতায় ভুগছেন। নখের রং যদি নীলচে দেখায় তাহলে বুঝে নেবেন আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি রয়েছে। একইভাবে আপনার হাতের তালুর রেখা বা নখ যদি ফাটা হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার শরীরে ভিটামিনের ঘাটতি আছে। এমনটা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। ৭ নম্বর পরীক্ষাটি হলো ওজন হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া। যদি লক্ষ্য করেন আগের যেভাবে খেতেন এখনও ঠিক সেভাবেই খাচ্ছেন, মানে বাড়তি কোনো খাবার না খাওয়া সত্ত্বেও হঠাৎ ওজন বেড়ে বা কমে যাচ্ছে, তাহলে হরমোনাল ইমব্যালেন্স বা অন্যান্য শারীরিক সমস্যা হতে পারে। এমত অবস্থায় দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। ৮ নম্বর বা শেষ যে শারীরিক পরীক্ষাটি করবেন তা হলো ঘাম ও নিঃশ্বাস পর্যবেক্ষণ। আমরা অনেক সময় দেখতে পাই যে সামান্য একটু হাঁটলে বা সামান্য একটু গরমে অথবা অকারণেই অতিরিক্ত ঘেমে যাচ্ছে। এসব কারণ মূলত থাইরয়েড বা হৃদরোগের ইঙ্গিত বহন করে। হৃদরোগের সমস্যায় এই কারণগুলো জানতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একটু পরিশ্রমেই দম বন্ধ হয়ে গেলে বুঝে নেবেন হয়তোবা আপনার ফুসফুস বা হার্টে সমস্যা থাকতে পারে। এমনটা হলে দেরি না করে অন্তত একবার ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। প্রিয় বন্ধুরা, ঘরে বসে কিভাবে নিজেই নিজের চেক আপ করাতে হয় সেটা তো শিখে গেলেন। এবার আপনাদের জন্য কিছু বোনাস টিপ দিয়ে দিচ্ছি। সেটা হলো দৈনিক ফিটনেস চেক করবেন কিভাবে। আপনার দৈনিক ঘুম ঠিক হয়েছে কিনা, খাওয়া রুচি আছে কিনা, মলমূত্র স্বাভাবিক কিনা, মানসিক শান্তি আছে কিনা। যদি এর মধ্যে ২-৩টি সমস্যা থেকেই থাকে তাহলে মানসিক এবং শারীরিক অবস্থা ভালো নেই বলেই ধরে নেওয়া যায়। এমনটা হলে তো চলবে না। বেঁচে থাকতে হলে প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহণ করুন।
পর্যাপ্ত পরিমাণ ঘুমান এবং বেশি পরিমাণ পানি পান করুন। যে কোনো পরিস্থিতিতে হাসিখুশি থাকার প্রাণপণ চেষ্টা করুন। দেখবেন আপনি সেরাদের সেরা হয়ে সুস্থ জীবনযাপন করবেন এবং মানসিক প্রশান্তি লাভ করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।